পুজো দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু রান্নার ওদিকে যাব। রান্নার প্রচুর কাজবাজ বাকি আছে, কাটাকাটি অনেক কিছু বাকি আছে, তো ওখানে চলে যাব এখন। আর এদিকে কাটাকাটি করতে বসে গেছি বটি নিয়ে। এদিকে আলু পেঁয়াজ টিয়াজ সব নিয়ে কাটাকাটি করতে বসে গেছি। এদিকে ভাত শুরু হয়ে গেছে। ওদিকে মাংস ধুয়ে নিয়েছি, শাকটাও ধুয়ে নিয়েছি। আগের দিন বিকালে তুলে রেখেছিলাম, সেই শাকটা ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এবারে বাদ বাকি যা আছে সেটা একটু ভেজে নিই। কি করছো? ওই আলসি মাংস। আমার ডাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ঘেঁটে নেবো, জল দিয়ে দেবো। আম ডালটা আগে বসিয়েছি, ভাত হয়ে গেছে, এবার আম ডালটা হচ্ছে। আম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো আমটা খুব সুন্দর। আটি হয়নি কিন্তু কচি আছে আমটা। প্রচন্ড রোদ, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজ রোদের মধ্যে আর রান্না করতে পারিনি। মাছ ঝাল করবো, মাছে আর কোনো আর সবজি দেবো না। গরম বুঝতে দেবে আজকে, যা গরম পড়েছে, পয়লা বৈশাখ যাই না দেবে। এতদিন ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে সেটাই কৌশল করে নেবে। হ্যাঁ, এতটা হাওয়া দিয়েছে দেখেছেন তো। আর ওখানে টানা রৌদ্র, এই রান্না ওখানে করাই যেত না। এখানে বসেছি রান্না করার জন্য, একটা ছাড়া উনুনে যেহেতু, ওই জন্য একজন কাটাকাটি হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্রচুর গরম হচ্ছে এইখানে, কাগজের উপরে কাগজের ছাউনি তো, ওই জন্য খুব গরম হচ্ছে। এইভাবে কিন্তু পটলগুলো কেটে নেবো, পটল ভাজা হবে, ভাজার জন্য কাটবো। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, আলু, ভেন্ডি, পটল সব কেটে নিয়েছি, ভাজা হবে। আর এই যে 7 রকম শাক ভাজা, এই ভাজাগুলো হবে। আম ডাল হয়ে গেছে, মাংস ওদিকে হচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু আলুগুলো কিন্তু ভেজে নেবো। মাংস তো ওদিকে হয়ে এসেছে, সেই জন্য কিন্তু আমি গরম মশলা বাটছি। এই গোটা গরম মশলার টেস্ট আলাদা, কিন্তু শিলে বাটলে আলাদা টেস্ট। সুন্দর থেকে দারুণ সেন্ট বাড়ছে না, দারুণ লাগে। এক এক করে হয়ে যাচ্ছে, আর আমি রেখে আসি। এখানে বেশি রাখার জায়গা নেই। পূজা গরম মশলা বেটে কিন্তু অলরেডি ডেক্সির মধ্যে দিয়ে দিয়েছে। আমি এতে কিন্তু তরকারি আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে ভালো করে কষে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা পেস্ট করা ছিল, আদাটাই দিয়ে দিলাম।
দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো এখন মাংসটা। নিম ফুল মা ভেজে দিয়েছে, যে ফুলগুলো আপনারা দেখেছেন যে কালকে পেড়ে নিয়ে এসেছি, সেই ফুল এ ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর বেশি কালো কালো করে ভাজলে কিন্তু একটু তিতকুড়ি হয়ে যাবে, এমনি হালকা তিতো থাকবে। তো এইভাবে ভালো করে ছুলে নিয়েছি, এবারে ঘরে নিয়ে চলে যাব। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একে একে সব রান্নাগুলো তুলে নিয়ে চলে যাব। এখন যাচ্ছি আমরা কলাপাতা পাড়ার জন্য, কারণ ওদিকে রান্না বান্না হয়ে গেছে। কলাপাতা আনতে যাচ্ছি, আর কি করব সেটাও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, চলো। গোলাপ গাছটার অবস্থা খুব খারাপ হয়েছে, বিকালবেলা এর কাজ করতে হবে, অনেক কাজ বাকি গোলাপ গাছে। হ্যাঁ, পাতাগুলো এখন কেটে রেডি করে নেবো, নিয়ে সবার ভাত দেবো। আজকে এই পয়লা বৈশাখের প্রথম দিন কিন্তু কলাপাতা দিয়েই খাওয়া হবে। হ্যাঁ, কলাপাতার উপরে ভাত দিয়েই খাওয়া হবে। দেখেন পাতাগুলো সব এক এক করে পাতা হয়ে গেছে। রিমি বসো। এখানে নিম ফুল ভাজা হয়েছে, 7 রকম শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর পটল ভাজা হয়েছে, মাছের ঝাল, আমডাল আর মাংস। এবার খাওয়া দাওয়া হবে। খাওয়াটা খুব শান্তি। তখন এরকমই সমাজ হতো না, প্রতি সমাজে কিন্তু কোনো ওই যে এখন যা ওই পাতা পাওয়া যাচ্ছে এইসব পাতা কিন্তু তখন দিত না, কিন্তু এই কলা পাতাই সমাজ হতো। হ্যাঁ, তারপর তো শাল পাতা ফেলা ছিল, গোলা পাতা প্রচলন ছিল বেশি। এখন না না, ওই দেখো না ভাত খেতে এসে কেন আদর খাচ্ছে। সব গোলা পাতা খাট
নেই কলা গাছ কমে গেছে আর কলা পাতা খাওয়া উঠে গেছে এখন কলা গাছ অবাধ কলা গাছ তিতো দিয়ে শুরু করবো, নিম ফুল দেবো এখন। এই তুমি কিন্তু এইটা কাট তো এখানে দাও এখানে সব মেশাবি না ওই তো বাকি অল্প একটু ভাত দিয়ে ওইটাও গালে দিতে হয়। এবার সব ভাজা ঠিক আছে। একটু করে দিয়ে দেবো। খাবে? তুমি বুঝতে পারবে নিম করলে শুরু করে এইবারে ভাজা দিয়ে শুরু করেছি। আজকে 1 সপ্তাহ পর ভাজাভুজি মাছ মাংস সব খাওয়া হচ্ছে। খাওয়া হচ্ছে 1 সপ্তাহ নিরামিষ আমার খাওয়া হচ্ছে। মাংসটা এত সুন্দর লাগে বলার মতো। হ্যাঁ আলু ভাজা এরকম ভাজা নেই ভালো হয়েছে? মাছের ঝাল। কোনটা দেখিসটা? টাকা দিই টাকা আমার মধ্যে একটা লাঠির মতো কি একটা ছিল, সেইটা খাই। এখন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আজকে বেশ ভালোই গরম পড়েছে। তো খাওয়া হয়ে গেছে, দারুণ খাওয়া হয়েছে আজকে। অনেকদিন কি এক সপ্তাহ হ্যাঁ, এক সপ্তাহের উপরে নিরামিষ খাচ্ছি না। খাচ্ছিলাম, কিন্তু অল্প অল্প খেয়েছি ভয় ভয় করে, কারণ এক সপ্তাহের উপরে নিরামিষ খেয়েছি। তো আর কমপ্লিট হয়ে গেল, মাম চলো উঠে যাই। আজকে সব কিন্তু একদম মিডিয়াম রান্না হয়েছে, মানে খুব একটা ঝাল টাল দিয়ে রান্না আমার হয়নি। মা কোনটা কোনটা হয়নি বলবো? হ্যাঁ। চাটনি হয়নি আর পাবো আর করতে পারিনি মা। আমি এখনো হয়নি, অন্যদিন করে দেবো। টাইম হয়নি। ভাত টাত খেয়ে সব ঘুমিয়ে থেকে উঠেছি। এখন কিন্তু বিকেলবেলা, এখন তরমুজ নিয়ে বসে গেছি। প্রচণ্ড গরম পড়েছে, এবার একটু ঠান্ডা দিতে হবে খেতে। তরমুজটা কিন্তু খুব ঠান্ডা। ততক্ষণ ভাত খাওয়ার পরে কিন্তু ফল খেতে হয়, কিন্তু এখন তরমুজটা খেতে দেবো। প্রথম এইটুকুনি কিন্তু ব্যাপারে কেটে একটু দেখে দিয়েছিল লাল হবে কিনা, তা সত্যি ভালোই লাল। নুনু কেন রিমি ঘুমাচ্ছে। নুনু না বাবা আর তুমি খাও ততক্ষণ। কেন সুকান্ত ওটা খুব সুন্দর মিষ্টি ওটা মিষ্টি আছে ভালো ঠিক আছে, এইবার দেবো স্প্রাইট। স্প্রাইটটা খেয়ে নিলে
ধরো অনেক কিছু খেয়েছে, তার জন্য হজম করার উপযুক্ত জিনিস দিয়েছে। তা ভালো হয়েছে। রিমি তো ঘুমাচ্ছে, রিমির এখন দিতে পারলাম না। তো- আর ও যে কাঁচা ঘুমিয়ে ডাকবো এক্ষুনি কাঁদবে। এরকম বছর পরে যেন দেশে যখন সারা বছর যেন দেবে সব। তোমরা জোগাড় করতে পারলি ভগবানের কৃপা, তাহলে আমরা দিতে ঠিক আছে। না এটা ক্যামেরাম্যান খাবে। ভগবানের কৃপা সবসময় থাকবে, বছর পয়লা পাচ্ছে আমার সবার থাকবে। গোলাপগুলো সব শুকিয়ে গেছে। বিকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু একটা ফল যাচ্ছিল, চলছে ঘরের কাজ। তা গোলাপ গাছটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার মনটা বেশ খারাপ খারাপ লাগছে। কেন জানি না, পোকাটা অন্যরকম ধরেছে। অন্য অন্য গাছে একরকম পোকা ধরে, কিন্তু এই গাছের পোকা আপনাদেরকে দেখাবো মতো হয়েছে তো। আর এর পোকাগুলো ঠিক এরকমই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লম্বা মতো হয়ে হয়েছে, এই যে পাতা পাতা খাচ্ছে, এই পোকাগুলো হয়েছে। বুঝতে পারছি না কেন, প্রতিটা পাতায় হয়েছে। এই দেখো, এই যে এর মনে হচ্ছে বীজ দিতে হবে, নাহলে গোলাপের এই যে পাতাগুলো পুরো নষ্ট করে ফেলছে, মানে গাছও মরে যাবে। গোলাপ গাছে প্রচুর ফুল হয়েছিল, সেই ফুলগুলো শুকিয়ে গেছে, আমি সেগুলো বটা কেটে কেটে দিয়ে ফেলে দিয়েছি। আর এখন এগুলো যে এতগুলো পাতা আর ফুলের পাপড়ি শুকিয়ে গেছে, সেগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন পরিষ্কার করে ফেলে দেবো। তো বিকালের কাজকর্ম সব হয়ে গেছে, আর রাস্তার দিকে একটু বেরিয়েছিলাম, তারপর দেখছি বেশ ঠান্ডা হাওয়া আছে। যাই হোক, এই বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আবারও বলছি সবাইকে শুভ নববর্ষ। তো নমস্কার, টাটা।